গল্পটি শুরু হয় ১৯৪৫ সালের চীনের আকাশসীমায়। আকাশে তখন উড়ছিল একটি ফাইটার জেট। ভেতরে বসে থাকা দুজন সোলজার তখনও জানত না কি ভয়ঙ্কর নিয়তি অপেক্ষা করছে তাদের জন্য। হঠাৎ করেই আবহাওয়া চরম খারাপ রূপ নেয়। শুরু হয় বিশাল বজ্রপাত আর প্রচণ্ড ঝড়। একটি বজ্রপাত সরাসরি আঘাত হানে জেটের পাখায়। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। নিয়ন্ত্রণ হারিয়ে জেটটি আছড়ে পড়তে শুরু করে নিচের দিকে। উপায় না দেখে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়ে দুই সোলজার। তারা এসে পড়ে জনমানবহীন এক অদ্ভুত আর নির্জন দ্বীপে। চারদিকে শুধু উঁচু পাহাড় আর ঘন জঙ্গল। দ্বীপ থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে গিয়ে তারা বন্দী হয় সেখানকার এক আদিবাসী গোষ্ঠীর হাতে। আদিবাসীরা তাদের বলি দেওয়ার জন্য জঙ্গলের অনেক গভীরে একটি অন্ধকার গুহায় রেখে আসে। গুহাটিতে মশাল জ্বললেও ভেতরের দিকটা ছিল ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ ওপর থেকে একজনের মাথায় একটি পোকা এসে পড়ে। সেটিকে মেরে ফেলতেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। চারপাশ থেকে বেরিয়ে আসতে শুরু করে শত শত হাজার হাজার অদ্ভুত দর্শন পোকা। দেখতে দেখতে সেখানে লক্ষ লক্ষ পোকার মেলা বসে যায়। জীবনে এত পোকা তারা আগে কখনো দেখেনি। ভয়ে তারা গুহার দরজা একটি পাথর দিয়ে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু পাথরের ফাঁক গলে পোকাগুলো ঠিকই ভেতরে ঢুকতে থাকে। বাঁচার জন্য তারা উঁচু পাথরে আর গাছের শেকড় ধরে ঝুলে থাকে, কিন্তু কিছুক্ষণ পর হাত ফসকে একজন নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ মাংস খেকো পোকা তার পুরো শরীর গ্রাস করে ফেলে। ঠিক তখনই সেখানে হাজির হয় বিশাল আকৃতির এক ভয়ঙ্কর মনস্টার, যার লম্বা একটি জিভ ছিল। চোখের পলকে সেই মনস্টার কি তার জিভ দিয়ে পেঁচিয়ে ধরে দ্বিতীয় সোলজারটিকে, এরপর তাকেও গিলে খায়। এই ঘটনার পর কেটে যায় দীর্ঘ ৭০ বছর। আমরা আবারও সেই অভিশপ্ত দ্বীপটিকে দেখতে পাই। এবার সেখানে এসেছে একটি অ্যাডভেঞ্চার মুভির শুটিং টিম। এই টিমে রয়েছে কোয়ান নামের মিষ্টি একটি মেয়ে, যে এই মুভির হিরোইন। রয়েছে জিসুক নামের একজন প্রাক্তন সোলজার, যে এখন টিমের প্রপস এবং অস্ত্রের দেখাশোনা করে। আরও আছে জেসান নামের এক অহংকারী ছেলে, টিমের বস সাং এবং ডিরেক্টর। শুটিংয়ের এক পর্যায়ে ডিরেক্টর একটি দৃশ্যের জন্য পাহাড়ে সত্যি সত্যি বিশাল এক বিস্ফোরণ ঘটাতে চায়। জিসুক বারণ করা সত্ত্বেও বস সাংয়ের কথায় পাহাড়ের গায়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়, কিন্তু তারা ভাবতেও পারেনি এর পরিণতি কি হতে পারে। বিস্ফোরণের ফলে পাহাড়ের বিশাল একটি অংশ ধসে মাটির নিচে দেবে যায়। জিসুক যখন সেই ধসে পড়া গর্তের কাছে যায়, তখন তার পেছনের ছায়ায় এসে দাঁড়ায় ৭০ বছর আগের সেই বিশাল আকৃতির মনস্টারটি। এই প্রাণীকে বলা হয় ম্যাগলেনিয়া। জিসুকের চিৎকারে সবাই প্রাণীটিকে দেখতে পায়। শুরু হয় জীবন বাঁচানোর এক রুদ্ধশ্বাস দৌড়। ম্যাগলেনিয়াটি দ্রুত গতিতে টিমের কয়েকজনকে ধরে ফেলে এবং নিমেষেই ছিঁড়ে খায়। পালানোর সময় কোয়ানের পা দড়িতে আটকে যায়। সে সাং এবং জেসানের কাছে সাহায্য চায়, কিন্তু চরম স্বার্থপরের মতো তারা কোয়ানকে ফেলেই পালিয়ে যায়। ঠিক শেষ মুহূর্তে জিসুক এসে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোয়ানকে বাঁচায়। বিপদ থেকে বাঁচতে জিসুক, কুয়ান এবং তাদের টিমের কয়েকজন একটি বিশাল গুহায় আশ্রয় নেয়, কিন্তু তারা জানত না এটি সেই ৭০ বছর আগের অভিশপ্ত পোকাদের গুহা। গুহার ভেতর বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ তাদের একজনের পায়ের কাছে একটি পোকা আসে। একটু সামনে এগিয়ে যেতেই সে দেখে লাখ লাখ পোকা তার দিকে ধেয়ে আসছে। পালানোর সুযোগটুকুও সে পায়নি। চোখের সামনেই পোকাগুলো তাকে কঙ্কালে পরিণত করে। জিসুক বুঝতে পারে দৌড়ে এই পোকাদের হাত থেকে বাঁচা সম্ভব নয়। সে দ্রুত একটি ফায়ার স্প্রের সাহায্যে আগুন জ্বালিয়ে দেয়। পোকাগুলো আগুন দেখে কিছুটা পিছিয়ে যায়, কিন্তু বস সাং নিজের জীবন বাঁচাতে আরেকজন নিরপরাধ সঙ্গীকে পোকাদের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পালিয়ে যায়। অবশেষে জিসুক এবং বাকিরা তাদের জামা কাপড় দিয়ে একটি বিশাল আগুনের গোলা তৈরি করে সেটি গড়িয়ে দিয়ে পোকাদের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে গুহা থেকে বেরিয়ে আসে। বের হওয়ার আগে জিসুক গুহাটিতে বিস্ফোরণ ঘটায়। গুহা থেকে বেরিয়ে তারা পাথরের গায়ে আঁকা কিছু প্রাচীন ছবি দেখতে পায়। সেখানে এই ম্যাগলেনিয়া ছাড়াও বিশাল এক অ্যানাকোন্ডা সাপের ছবি আঁকা ছিল। তারা বুঝতে পারে এই দ্বীপে বিপদের কোনো শেষ নেই। রাতে তারা একটি ক্যাম্প তৈরি করে আশ্রয় নেয়। জিসুক আর কুয়ানের মাঝে কথা হয়। কুয়ান জানতে পারে জিসুক একসময় একজন আর্মি ক্যাপ্টেন ছিল। কুয়ানও তার জীবনের একাকিত্বের কথা শেয়ার করে। তাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়, কিন্তু পরের দিন সকালে তাদের জন্য অপেক্ষা করছিল নতুন আরেক আতঙ্ক। ক্যাম্পের ভেতর ঢুকে পড়ে পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির এক অ্যানাকোন্ডা সাপ। সাপটি সোজা ডিরেক্টরের তাঁবুতে হামলা করে, কারণ এই বোকা ডিরেক্টর জঙ্গল থেকে একটি বিশাল ডিম চুরি করে এনেছিল, যা ছিল এই অ্যানাকোন্ডারি ডিম। সাপটি ডিরেক্টরকে গিলে ফেলে,
ক্যাম্পে শুরু হয় চরম বিশৃঙ্খলা। অ্যানাকোন্ডাটি এবার জিসুককে তাড়া করে। জিসুক তার শুটিংয়ের কাজে আনা বোমগুলো দিয়ে সাপটিকে আটকানোর চেষ্টা করে। এই সুযোগে সবাই সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে চরম লোভী বস সাং নিজের শুটিংয়ের রিল আর দামি জিনিস বাঁচানোর জন্য নিজেরই এক সঙ্গীকে খুন করে বসে। এই দৃশ্য জেসন দেখে ফেললে সাং তাকে টাকার লোভ দেখায়। সাং বলে, এই দ্বীপে মনস্টারদের আক্রমণের দৃশ্যগুলো আমরা দূর থেকে ভিডিও করব। মানুষের মৃত্যুর এই আসল ভিডিও বেচে আমরা কোটি কোটি টাকা কামাবো। টাকার লোভে জেসনও এই জঘন্য প্ল্যানে রাজি হয়ে যায়। এদিকে কুয়ান আর জিসুক দৌড়ে পালাচ্ছিল, আর তাদের ঠিক পেছনেই ফোঁস করতে করতে তেড়ে আসছিল সেই বিশাল অ্যানাকন্ডা। কিন্তু হঠাৎ করেই অ্যানাকন্ডার সামনে এসে দাঁড়ায় সেই ভয়ঙ্কর ম্যাগলেনিয়া। শুরু হয় দুই বিশাল দানবের এক মহাকাব্যিক লড়াই। অ্যানাকন্ডাটি ম্যাগলেনিয়ার শরীর পেঁচিয়ে ধরে, কিন্তু ম্যাগলেনিয়া ছিল অনেক বেশি শক্তিশালী। সে তার দাঁত আর নখ দিয়ে অ্যানাকন্ডাটিকে ছিন্ন ভিন্ন করে মেরে ফেলে। এই সুযোগে জিসুকরা পালাতে পারলেও অতিরিক্ত দৌড়ানোর কারণে হার্ট অ্যাটাকে মারা যায় তাদের আরেক সঙ্গী জু। জিসুক তাকে জঙ্গলেই দাফন করে। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। জিসুক বুঝতে পারে এই দানবের হাত থেকে বাঁচতে হলে বুদ্ধি খাটাতে হবে। সে জানতে পেরেছিল এই জঙ্গলে এক ধরনের বিশেষ বেরি বা ফল আছে যার গন্ধে ম্যাগলেনিয়া আকৃষ্ট হয়। জিসুক কিছু বোমায় সেই বেরির নির্যাস মিশিয়ে একটি ফাঁদ তৈরি করতে যায়। কিন্তু এর ফাঁকে জেসন আর সাং এসে কোয়ানকে বন্দি করে ফেলে। তারা কোয়ানকে টোপ হিসেবে ব্যবহার করে ম্যাগলেনিয়াকে ডাকতে চেয়েছিল ভিডিও বানানোর জন্য, কিন্তু জিসুক ফিরে এসে তাদের দুজনকে মারাত্মকভাবে পিটিয়ে কোয়ানকে মুক্ত করে। কোয়ানকে নিয়ে জিসুক যখন পালাচ্ছিল, তখন সাং রাগের বশে আদিবাসীদের একটি পুরনো শিঙ্গা বাজিয়ে দেয়। সে ভেবেছিল জিসুককে বিপদে ফেলবে, কিন্তু শিঙ্গার শব্দে ম্যাগলেনিয়া সোজা সাংয়ের সামনে এসে হাজির হয়। সাংকে এক নিমিষেই গিলে খায় সেই দানব। জিসুক কোয়ানকে নিয়ে নদীর ধারে আগে থেকেই ঠিক করে রাখা একটি বোটের কাছে পৌঁছায়, কিন্তু ম্যাগলেনিয়া তাদের পিছু পিছু সেখানেও চলে আসে। দানবটি যখন কোয়ানের ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই জেসনের ভেতর অপরাধবোধ জেগে ওঠে। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে জেসন নিজেই দানবটির সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দেয়। এই সুযোগে কোয়ান দানবটির মনোযোগ অন্যদিকে সরিয়ে তাকে জিসুকের তৈরি করা সেই ফাঁদের দিকে নিয়ে আসে। ম্যাগলেনিয়া ফাঁদে পা দেওয়া মাত্রই জিসুক বিস্ফোরণ ঘটায়। বোম ব্লাস্ট হওয়ার সাথে সাথে চারদিকে সেই অদ্ভুত বেরি ফলের গন্ধ ছড়িয়ে পড়ে, আর সেই গন্ধে জঙ্গল থেকে বেরিয়ে আসতে শুরু করে হাজার হাজার বিষাক্ত সাপ। সাপগুলো ম্যাগলেনিয়াকে চারপাশ থেকে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরে। দানবটি অনেক চেষ্টা করেও লক্ষ লক্ষ সাপের কামড় থেকে নিজেকে বাঁচাতে পারেনি। সেখানেই তার মৃত্যু হয়। সাপগুলো তাদের দিকে ধেয়ে আসার আগেই জিসুক আর কোয়ান বোটে উঠে পড়ে। ইঞ্জিন চালু করে তারা দ্রুত সেই অভিশপ্ত দ্বীপকে দূরে শহরের উদ্দেশ্যে রওনা হয়। অনেকগুলো মানুষের জীবনের বিনিময়ে অসীম সাহসিকতার জোরে শেষ পর্যন্ত এই দুজন মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে সক্ষম হয়। আর এভাবেই সমাপ্তি ঘটে এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের।